হ্যালো এভরিওয়ান! আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি যেটা খেতে খুবই দারুণ, স্পঞ্জি আর খুবই টেস্টি। এটা হচ্ছে ছানার কোপ্তা। কি করে বানালাম চলো দেখিয়ে দিই। সবার প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি ১ কেজি দুধ। এখানে ৫০০ দুখানা প্যাকেট আমি নিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে দেখো এটাকে গরম করে নেব। তারপর গরম করে নেওয়ার পর আমি এটাকে ছানা কাটিয়ে নেব। ভিনিগার দিয়ে কিন্তু আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। তুমি চাইলে লেবুর রস, ছানা কাটানোর পাউডার যেকোনো কিছু কিন্তু ইউজ করতে পারো। দেখো ছানাটা পুরো আলাদা হয়ে গেছে, পুরো জল হয়ে গেছে। এবার আমি জলটাকে ঝারিয়ে নেবো। একটা দেখো সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার উপর কিন্তু ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে ভালো করে কিন্তু জলগুলোকে ঝারিয়ে নেবো। এরপর দেখো একটু জল দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের কোনো রকম টেস্ট যেন এর মধ্যে না আসে। তো সেই কারণে দেখো ধোয়া হয়ে গেছে। এবার কাপড়টাকে ভালো করে কিন্তু হাতে করে একটু চেপে নেবো। চেপে এক্সেসিভ যে জলটা আছে সেটাকে কিন্তু বের করে নেব। এই দেখো এইরকমভাবে কিন্তু চেপে জলটাকে বের করে দিতে হবে। খুব একদম চাপাচাপি করবে না। ছানার গায়ে যে একটা মিনিমাম একটা তেল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য খুব বেশি চাপবে না। মোটামুটি হালকা হাতে যতটা চাপা যায় চাপবে। এরপর আমরা এটাকে সাইডে রেখে দেবো, একটু জলটা নিজে থেকে ঝরুক। তারপর দেখো আমি নিয়ে নিয়েছি আলু। আলুটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর উপকরণ বলতে এগুলো লাগছে: টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা বাটা। সবার প্রথমে কড়াতে দেখো একটু তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে ভালো করে একদম তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। এবার তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে আমি একটু সটে করে নেব। আলুগুলো শুধু গাগুলোকে ভাজতে হবে। এই দেখো হাই ফ্লেমে কিন্তু ভালো করে আমি গাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে এগুলোকে তুলে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। আর তেলটা এখন থাক, তেলেতে এখনও বাকি রান্নাগুলো করা বাকি আছে। তো প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার এখানে অল্প করে একটু জল দিয়েছি, মানে যতটুকু কোয়ান্টিটি প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু এখানে জল দেওয়া হয়েছে। এবার এটাকে আমি সিটি দিয়ে নেবো। যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো ছানার কোপ্তাগুলোকে হাতে করে গড়ে নিই। তার জন্য দেখো ছানাটাকে আমি একটা বড় দেখে জায়গায় নিয়ে নিয়েছি, যাতে আমার মাখতে না সুবিধা হয়। তো এতে দিয়েছি ১ চামচের মতন ময়দা। এবার এর মধ্যে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। আর একদম শেষে দিচ্ছি একটুখানি গরম মশলা। তুমি চাইলে শুধু নুন দিয়েও এটাকে মাখতে পারো, কিন্তু মশলাগুলো দিলে কি হবে, খুব সুন্দর টেস্ট আসবে। এমনিতে তো মাখামাখি আমরা করছি এটাকেই, সেই কারণে ভালো করে হাতে করে সমস্তটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটা থেকে আমি একটা ছোটো ছোটো দেখো ডো কেটে নিচ্ছি। আর ভালো করে হাতে কিন্তু করে কিন্তু চাপবে। ভালো করে চাপলে কি হবে, ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না। দেখো মুঠো করে চেপে নিয়েছি, তারপর কিন্তু এরকমভাবে রাউন্ড রাউন্ড করে দেখো আমি শেপ দিয়ে দিচ্ছি কোপ্তার। তো এইরকমভাবে সবগুলোকে কিন্তু আমরা শেপ দিয়ে দেবো। দেখো সবগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভাজার পালা। আমাদের যে তেলটা বেজেছিল তার মধ্যে কিন্তু ভাজবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে কিন্তু সবগুলোকে ভেজে নেব। এই দেখো এইরকমভাবে এপিঠ ওপিঠ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এপিঠ ওপিঠকে। এই দেখো উল্টেও দিয়েছি সবগুলোকে। তো এইরকমভাবে সব কোপ্তাগুলোকে কিন্তু ভেজে নেবো, ভেজে তুলে নেব। আর বেশি একদম দেখো নাড়াচাড়া করিনি, আর খুব ভালো করে হাতে করে চেপেছিলাম বলে রাউন্ড শেপটা কিন্তু একদম প্রপার আছে। দেখো সব কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু একটা গরম গরম কোপ্তা টেস্টও করতে পারো। এবার কড়ার লেফট ওভার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। সমস্ত দেখো মশলাগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো। হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। এতে কি হবে, টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো ভালো করে দেখো এগুলোকে কিন্তু ভাজছি আমি। লো ফ্লেমে করবে, যাতে একদম পুড়ে না যায়। তো যাই হোক টমেটোগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে সমস্তটাকে খুন্তি দিয়ে দেখো ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে দেখো মিক্স করে নেবো। লঙ্কার গুঁড়ো দিতেই দেখো কি সুন্দর লাল লাল দেখতে হয়ে গেছে। এরপর আবার চিনি দেবো, তাতেও কিন্তু আরও সুন্দর লাল হবে। এখানে আমি একটু বেশি করেই চিনি দিচ্ছি, কারণ নিরামিষ রান্নার ক্ষেত্রে না মিষ্টিটা একটু বেশি ভালো লাগে। বাকি তোমরা যে আর যেরকম খেতে ভালোবাসো সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিও। সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে সমস্তটাই কিন্তু ভালো করে দেখো মিক্স করে নেবো। এইরকমভাবে কিন্তু মিক্স করে নিয়েছি, আর ভালো মতো করে কিন্তু দেখো কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় কিন্তু যত ভালো করে কষাবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। এই দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি টক দই, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে দিচ্ছি। আর টক দই দেওয়ার সময় না ফ্লেমটা একটু লো করে দেবে, আর নয়তো টক দইটা একদম ফেটে ফেটে যাবে। তো টক দইটাকে ভালো করে দেখো এইরকমভাবে মিক্স করে নেবে, যেন একদম মানে গোটা গোটা না থাকে।
দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তো এর মধ্যে দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে। টক দই দিয়েছি তো সেই কারণে তো অবশ্যই বেরোবেই। তো সমস্তটাকে দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর সম্পূর্ণটাকে ভালো করে কিন্তু দেখো মিক্স করে নেবো। আর খুব বেশি না খুন্তি দিয়ে গাঁথাগাঁথি করবে না, এতে কি হবে আলুগুলো না টুকরো হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু দেখো সাবধানে হালকা হালকা হাতে কিন্তু মিক্স করে নেবো। এরপরে আমি একটুখানি জল দিয়েছি, কারণ কোপ্তাগুলো দেবো। আর কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু সেগুলো একটুখানি জল টানবে, সেই কারণে। দেখো কোপ্তাগুলো মোটামুটি ডুবে গেছে, সেই অনুযায়ী কিন্তু জল দেওয়া হয়েছে। এরপর কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আর একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি। তাহলেই কিন্তু আমাদের রান্না একেবারেই রেডি হয়ে যাবে। আমি হালকা একটু দেখো ফুটিয়ে নিচ্ছি এটাকে, যাতে কোপ্তার ভেতরে না মশলাটা ঢোকে। মশলা তো এমনিই দেওয়া আছে, সেই জলটা একটু ঢুকলে সেটা কি হবে, সফট হবে, খুব ভালো হবে। এবার কি, এবার সার্ভ করার পালা। তুমি এই কোপ্তার রেসিপি যে কোনো খাবারের সাথে খেতে পারো, যেমন লুচি কিংবা পরোটা, অথবা তুমি পোলাও খেলে তুমি তখন। আর যারা নিরামিষ খাও তাদের তো কোনো কথাই নেই। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।